আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দুপা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, হাই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কলেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। হাই রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কলেমার দাওয়াত দে, কোরআনের দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার জোর জোর চিল্লে 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 ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানের দরওয়াজা খুলে যায়। আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে আপনি কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনি দুনিয়ার জমিনে বলবেন, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার দিকে দেখাবেন? আল্লাহ বলছে হবে, কার দিকে দেখাবেন? আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে হবে না? আমিও যুবকগুলোকে বলছি, জীবনে কারো দিকে তাকাবে, জীবনে কারো মুখে ব্যক্তি হবে, জীবনে কারো উপর ডিপেন্ড করে, যেটা দরকার পড়বে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ খালেক মালিক, আমার আল্লাহ বান্দার মনের আশাকে আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে বলবে না? আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে দিলেন, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাওনি বাবা, কাতার 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 দিয়ে বসে যাও। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো, আমি রাসূলুল্লাহ ওয়াহদানিয়াতের কথা বলবো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যায়, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরে জোরে হবে না? একদম টাইট হয়ে গেছে, একটা জায়গা খালি নেই। রাসূলুল্লাহ কথা বলি, গোটা মজলিস ফুল টাইট হয়ে গেছে। আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, আহা কলেমার কথা বলে, ফুল মজলিসটা টাইট। কিছুক্ষণ বলে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে ওই মজলিসে হাজির হলেন। হাজির হয়ে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে, কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, আমি আবু বকর কোথায় বসবো, জায়গা না পেয়ে এক পা দুপা করে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর আমার বসে 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 রাসূলুল্লাহ নূরের মুখের বাণী নিজে কানে শুনতে লেগেছে। আবু বকর হুজুর রাসূলুল্লাহ কি হয় কি জানি, মানে আমার তো মনে হচ্ছে না, গলাটা জুড়ে ঘন্টাখানে কাঁদি বসে বসে। আবু বকর রাসূলুল্লাহ শ্বশুর হয়, কি হয়?
যেটা বলে শ্বশুর। উমারে ফারুক হুজুর রাসূলুল্লাহর কে হয় বলো? হা করে বসতে হলে হবে না তো, জলসা প্রতি বছর হয় না, হয়নি? কথা বলে না কেন? হুজুরা আসে তো, কি অজ করে এসে গজল বলো, টান। মেরে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, হুজুর এসে তেল মাখাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলে বলা হয় ও চাচা। এটার নাম কি? তাই না চাচা? এটার নাম মডিফাই হয়ে চাচা হয়ে গেছে। পাঞ্জাবি বেরো বেরো রাস্তায় বেরো ও চাচা বলে না, বলে না। আর হুজুর এসে তেল মাখাচ্ছে, মেরে পুঁতে ফেলছে। হ্যাঁ, তেল মাখাবার জায়গা আছে? শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের টাইট, শুধু মুসলমানের টাইট করে। মুসলমানদের টাইট করতে এসুনি, মুসলমানদের নাট কাটলে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুধু টাইট করছো, তুমি জানো কোথা টাইট করছো? হ্যাঁ, আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, সিফিন দেখালো, জঙ্গে জামাল দেখালো, মোতার ময়দান দেখালো। যে বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩, বেদিনদের ছিল ১,০০০। খোদার কসম আমার আল্লাহ ৩১৩কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহর ১,০০০, ওদের ছিল ৩,০০০। খোদার কসম আমার আল্লাহ ১,০০০কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ ৩,০০০। কত? ৩,০০০। খ্রিস্টানদের ৩,০০,০০০। কত? জোরে বলো, জোরে বল। ৩,০০,০০০, ৩,০০,০০০ খ্রিস্টানদের, আর আমার রাসূলের পক্ষে ৩,০০০। খোদার কসম আমার আল্লাহ ৩,০০০কেই জয়ী করিয়েছিল। আরো জোরে হবে না? কোথায় লেগেছো? এই কোথায় রে? আজ রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলে বলা হয় চাচা। আমি তো বলবো, যদি দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোলে, যদি দাঁড়িয়ে রাখলে চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1045। পাঞ্জাবি পড়লে যদি চাচা হওয়া যায়, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? জোরে বলো। উনি তাহলে কত নম্বর চাচা? আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বালিশে মাথায় দিয়ে চিন্তা করিবি। এই ছেলেগুলো কোথা ঘুরছিস? এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছেন সব? গাঁজাখোর, বেনামাজি, জোচ্চোর, কার পিছনে ঘুরছি রে? আরে ঘোরা যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর না রে। আল্লাহ নবীর কাছে তোকে হেদায়েত করে দেবে। জোরে হবে না? মাথায় রেখে দেন চাচা, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেলের খোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, রাম সাম যদু মধু, যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসন নাসর হবে। দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, ইমাম সাহেবের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। ঘুরবে, যাও ঘুরে যাও, আমার বয়ে গেছে।
মাতালের পিছনে ঘুরবে? কথা বলো, যাও ঘুরে যাও, আমার বয়ে গেছে। আমার এইটা তোমার মুরগি, তুমি জবাই করে খাবে না মেরে খাবে? কথা বলে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? তোমার ব্যাপার। আমি বলো কচি, মেরে খাসনি রে, হারাম হবে। জবাই করে খা, বলো হালাল হবে। বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনে আনলেন। কিনতে গেছিল কি? আচ্ছা, কিনেছি কি? তুই কি কিনেছিস? খাসির জায়গায় পাঁটা কিনেছিস? বলছি ইসাহাক ভাই, আপনি জানেন না খাসিরও দুটো শিং, পাঁঠারও দুটো শিং। খাসিরও মুখটা যেমন পাঁঠার মুখটা তেমন। খাসিরও চারটে পা, পাঁঠারও চারটে পা। তুই জানিস নি খাসি 900 টাকা আর পাঁঠা গন্ধ? হ্যাঁ, মেয়ে পেলে নে? গোটা হাওড়া জেলার জগৎবল্লভপুর থানায় মেয়ে পেলে নি, হিজিরাটাকে বের করলে? তুমি জানো না হিজিরে কিছু হবে না, সর্বনাশ হয়ে গেছে তো। তোকে দেখতে পাইনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ না। এই কানা দেখ। বললেই তো বলবি, এখন বলছে। এক্ষুনি বললেই তো বলি ইসাক ভাই বলছে। হ্যাঁ বলবো, আমি বলবো। দেখতে পাই চোখগুলো খুলে খুলে দেখ না কি চলছে, দেখ না। হ্যাঁ, পশ্চিমবাংলায় বিজেপির এমএলএ আছে 70-72টা বিজেপির এমএলএ আছে, কোনো অসুবিধা নেই। যেটা বলো কোনো অসুবিধা নেই। আর আমার দাদা হুজুরে একটা আছে ভাঙাচুরা, যত জুলুম। জোরে বল, হ্যাঁ কিনা বল, জোরে বল। যত জুলুম। আর জুলুমটা হবে না কেন? পশ্চিমবাংলায় 294টা এমএলএ আছে, একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। বলো ঠিক বলছি ভুল বলছি? কথা বলো। বললেই তো দোষ। যে সরকারটা পশ্চিমবাংলায় চলছে 47% ভোটে, কত পার্সেন্ট? 47%। এর ভিতরে মুসলমানরা দিয়েছে 30%। ক পার্সেন্ট জোরে বলো? 30%। ওরা দিয়েছে 17। তাহলে 17% ভোট দিয়ে দীঘার জমিনে 1200 কোটি টাকা খরচ করে ওরা জগন্নাথ মন্দির পেল। আর আমরা 30% ভোট দিয়ে 2000 কোটি টাকা খরচ করে দীঘার জমিনে আমার মসজিদটা কোথায় গেল ভাই? এই দাবিটা যদি আমি করি, আমার দাবিটা ঠিক না ভুল? আমি সবার মুখে জোরে শুনতে চেয়েছি, ইমানি হালতে শুনতে চেয়েছি। আমার দাবি ঠিক না বল, জোরে বলো। আমারটা কই ভাই? আমারটা দাও। তোমারটা তুমি নিয়ে নিচ্ছ, ওরটা উলিয়ে দিচ্ছে, ওরটা জোরে বলো উলিয়ে দিচ্ছে, এরটা ইলিল। আর আমার বেলা ফাঁকা। আর মার খাওয়ার সময় জোরে বলো আমি আগে। বেটা মার আমি খাবো আর বিরিয়ানি তুমি খাবে? কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? রাগ হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, রাগ করে নিবা। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো দেখতো, আবার আবু বকর রাসূলুল্লাহকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকরের চোখে আমার দিকে তাকাও, আবু জেহেলের চোখে তাকাও। দেখতে পাচ্ছেন কি চলছে? দেখো না, মোবাইল গুলো খুলে খুলে দেখো। আমাদের ইমানের উপর সংকট আসছে। কালো ধরে জোরে বলো ইমানের। মৌলানা আমাদের এতদিন দাড়ি ধরে টানাটানি করেছে, আমরা কিছু বলিনি। টুপি ধরে টানাটানি করেছে, পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, আমাদের মাদ্রাসা টেনেছে, মসজিদ টেনেছে, আমাদের বাপদের টেনেছে। আমাদের কথা বোঝা যাচ্ছে? এবার আমাদের কি টানা শুরু করেছে? যেটা বল ইমান টানা শুরু করেছে। ইমান দেখতে পাচ্ছ নি? বক্তব্য হচ্ছে বক্তব্য। রামায়ণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বলেছো নাউজুবিল্লাহ? ও চাচা, কোরআন ধ্বংস হবে? একবারে হ্যাঁ বলেন না।
বলছে কোরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলে, হ্যাঁ বলেন একবার। এক্ষুনি কাফের হবে। বলে এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। মরে গেলে তো জানাজার নামাজ হারাম। যে জেনে বলবে তার বিবি তালাক হবে। তোর লাশ মুসলমানের কবরে দাফন দিয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা না ফটো কাটতে পাগলা কোথাকারে। লিয়ায় কে মৌলানা আছে, লিয়ায় ধরে লিয়ায়, এই মাছ আছে লিয়ায় ধরে ওখান থেকে। যা মাছ আছে মুখ থেকে বলে বল ইসাক ভাই ফটো দিয়েছে, যা জিজ্ঞেস করে যা যা। কোরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে না? জোরে হবে না? হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে না নেই? যাও আব্বা যাবে। মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা যা। হ্যাঁ বললেই বলবি, বলছে নয়, আমাদের কোরআনের প্রতি আঘাত দিয়ে, হ্যাঁ আমাদের ইমানে আঘাত দিয়েছে, ইমানের প্রতি আঘাত দিয়েছে। বিচারের দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ইমান। জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? দেখতে পাওনি? হই হই করছে শুধু। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। এসো শেষ করতে মানে কি? একটা বাজে তো 1:10। আপনার কষ্ট হচ্ছে তো? কার কষ্ট হয়নি? বললে শুনবেন আপনারা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দিকে একবার। শুনবেন না? এই তো বলেন শুনমুনি, এই তো বললেন শুনমুনি। গন্ডগোল হয়ে গেছে। বলছি শুনবে না, তুমি বলছো শুনবে। ওই তো হয় বলো শুনমুনি। বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে, হড়কে গেছে, যা যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা। জোরে বলো। ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে, হাত তুলতে বলছে, তুলে দে, মার খাই মার খাবো, লাভ হোক লস হোক। হ্যাঁ কিনা কথা বলেন? আরে ভালোবাসি না বাসিনি? আরে ভালোবাসো বলেই তো 2021 সালের পর থেকে মার খাচ্ছ। ঠিক না বল কথা বলো? আমি এটুকু জানি, মার যত খাবে মহাব্বত ততবার জোরে হবে না? বেলালকে যত মারে, বেলাল 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 বেলাল, বেলালকে যত মারে, যত অত্যাচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকজন জন্য বেড়ে গেল মনে হচ্ছে। কিরে তোরা কোথা ঘুরছিস দুজনে? হ্যাঁ ঘুরে ঘুরে কি আমোদ করে ফেলবি নাকি? মনে হচ্ছে কুঞ্চি বাইকে শিফটে ফেলি একদম। কোথা ঘুরছিস? জীবন শেষ করে ফেললি তো। আর একবার তকবীর, নারে তকবীর। এতে চাঙারি ঘুরবে না। সবাই মিলে জোরে সোরে নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ। আবু বকর রাসূলুল্লাহ কি হয়? না থাক, তুমি বসো করছি। তা আবারও কি বিরিয়ানি হয়েছে? গোসময় দিছিস? কেন কেন মানা, বুঝে মানা আছে? গোস দেন না কেন ভাই? বলছি গোস দিওনি কেন? অত বড় বড় পাকা পাকা বাড়ি, এটা কি বাড়ি?
এই লোক তো 10,000 দেওয়া উচিত, দেশ ছেড়ে চলে গেছে, হ্যাঁ, বেকার পড়ে আছে। তা এর পরেও তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। বাপ, দুনিয়ার মাল রয়ে গেল, যে যাবার আপনি ঢুকে দেখবেন ভালোই পয়সাওয়ালা আছে, সব কলম দিয়ে কোনো বাড়ি করছে আর গোস্ত কি করেছি রে, গোস না দিলে তো হবে না করছি। হ্যাঁ, না না, সব উঠবে, সব উঠবে, চাঁদা কি উঠবে না খাবা কোথায়, ইনশাআল্লাহ বিরিয়ানি হবে, হবে না? আস্তে করে বলছে দিবার ভয়ে, আপনি জোরে বলেন হবে তো, বিরিয়ানি হবে তো সর্বশেষ, হ্যাঁ এবার হবে বলেছি। আর একবার তকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। জলসাটা কার নামে? কথা বলে না, নবীর দিবস, নবীর নামে। মেহমান কার আপনারা? জোরে বলেন। নবী যেখানে সম্মান সেখানে, নবী যেখানে, জোরে বলো। তাই কাবা ডাক দিয়ে বলে, কি কালার? তাকাও দিকে। এখানে হাজির সাহেব কেউ আছে? ইনি তো আপনার গ্রামের না, এনাকে ধরে টানাটানি করছেন কেন? আপনার গ্রামে কথা বলছে, মসজিদ ইমাম, মসজিদ ইমাম খেললে গোটা গ্রামবাসী খাওয়া হয়ে যাবে তো? হ্যাঁ, মসজিদ ইমাম দেখাচ্ছে, আর মসজিদ ইমামের মেম্বারে বসে হক কথা বলে, তখন গা জ্বলে কেন? বলো, ঠিক বলছেন ভুল কথা বলেন কেন? মসজিদের ইমাম, হ্যাঁ অবশ্যই ইমাম, যখন মসজিদ মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবে তখন তোমার চুল গায়ে কেন? আর আজকাল তো ইমাম সাহেব গুলো কথা বলা বন্ধ করে দিচ্ছে। মৌলানা ইমাম সাহেব যদি বন্ধ করে, যদি কিছু কথা বলি তারপর তো বলবে ইমাম সাহেব তুমি কাছে তুমি গুটিয়ে পালাও, এরা পার্টি আছে না নাই? আর আমায় বলবি, আমায় বলবি, আমি তো ওই গ্রামের জীবনে যেন মরের মধ্যে এসে বলি, ছেলেকেও বলে যাবো আজ যাবি না ওখানে। কথা বুঝতে পারেনি? আমি জগৎ বললো কোথায় জীবনে জলসা করবি নি, ছেলেকে বলে করছি জীবনে জগৎ বলতে জলসা করবি নি, আমার কমে যাবে? আল্লাহ শুকর করে বলছি, আমি দুনিয়ার ভরসা করার বলতে করিনি, পৃথিবীর কাউকে ভয় খাইনি, একজন কি আমার আল্লাহ। তোদের জন্য কথা বলি বলে মার খেয়েছি, তোদের কথা বলি বলে গাল খাচ্ছি, খাচ্ছি না গাল, ফোন করে কাচ্চা কাচ্চা গাল দেয় করছি, তোদের জন্য কথা বলি বলে 16খানা কেস খেয়েছি, তোদের জন্য। তোদের কথা বলি বলে মোবাইল থেকে ফেসবুকটাকে লক করে বন্ধ করে দিল সরকারি ভাবে, তোদের কথা বলি বলে পাসপোর্টটাকে গন্ডগোল করে দিল, তোদের জন্য তো। তারপরেও বলবো গোটা পৃথিবী আলাদা হয়ে গেল, হক যে বলে আমার আল্লাহ হকে সাথ দেয়, জোরে বলে, আরো জোরে বলো। আমার আমার যায় আসে না তো, শীতকালে কেটে গেলে বেঁচে যায়, কেটে গেলে বেঁচে যাই, বাবা ঘরে শুয়ে থাকি আরামে, দোয়া করো না। আজ 4 তারিখ তো, পরশু দিন 2-3টে আছে না, 3টে জলসায় কেটে যায়। আমার মন হচ্ছে ঘরের মিলাদ ফিলাদ দিই, হ্যাঁ, ভরসা আল্লাহর প্রতি কর, আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি কর। ওই যে ঘর, ওই যে 2টো ঘর, একটা কালো আর একটা কাজে ছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছি। আমার ঘরে একটা মসজিদ করছি তো, দেখেছো কেউ? কথা বলে না, সেইটাই বলছি ভাইজান, আপনার মসজিদটা দেখে এসেছি, যে নবী যেখানে আছে সম্মান। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা
আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম। যুবকেরা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? দেখবে তাহলে কাবা সম্মান পেল কার জন্য? নবীর জন্য। কার জন্য? যুবকেরা তোমার ভিতর যদি মদিনাওয়ালা থাকে, রাসূলুল্লাহ থাকে, দুনিয়া আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে, বাপ আলাদা হয়ে যাবে, আত্মীয় স্বজন আলাদা হয়ে যাবে। যে তোমার ভিতর নবী পাক থাকে, মদিনাওয়ালা থাকে, সর্ব জায়গায় আমার আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দেবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার রাসূলুল্লাহ, আমার মদিনাওয়ালা, আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার নবী, আমার রাসূলুল্লাহ জান্নাতের দরকার আছে? যারা চুপ করে বসে আছে ওরা না হলেই ভালো হয়। জান্নাতের দরকার আছে? কথা বলে না কেন? আমার নবীকে চেনো, ব্যাস, আর কিছু লাগবে না। যে নবী চিনলো জান্নাত তাকে চিনলো। জোরে বলেন। যে নবীর কাছে গেল জান্নাত তার কাছে গেল। যে নবীর হয়ে গেল জান্নাত তার হয়ে গেল। আরো জোরে হবে না? ওই শুয়ে আছে ওখানে, আরাম করছে ওখানে, ওইখানে কিচ্ছু নেই, ওইখানে যা কোথা ঘুরছো, নবীর কাছে যা, মদিনাওয়ালার কাছে যা, আমার নবীর কাছে যা, যে আমার নবীর কাছে যা। আল্লাহ নিয়ে বসে আছে, একজন মা এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন হুজুর। আমি আপনার কাছে যে হুজুর, আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাই না, হুজুর আমার স্বামী কোথায়, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ বলে, মা আপনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আপনার স্বামী ইন্তেকাল করেছে। নবীর কথা শুনে মা হাউ 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 করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবার ছেড়ে বেরিয়ে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লেগেছে অনেকটা দূর থেকে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে আসে। মা এক পা দু পা করে আবু বকরের সামনে গিয়ে বললেন, হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বললেন, মা আপনার স্বামী আপনার বাড়িতে রয়েছে। নবী কি বলেছিল? আমার নবী কি বলেছিল? মারা গেছে। আমার নবী বলছিল মানে কি বলেছিল? ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আবু বকর কি বললো? কোন নবী আমার? আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি
আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমার নবী কি বলেছিল? কি বলেছিল? ইন্তেকাল করেছে, মারা গেছে। আর আবু বকর কি বলল? বাড়িতে আছে। মা চিন্তা করছে নবী বলেছে মারা গেছে, আর আবু বকর ইন্তেকাল করে, আবু বকর বাড়িতে আছে। মা গিয়ে দেখছে স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। নবী কি বলেছিল? ইন্তেকাল করেছে। আবু বকর কি বলেছিল? বাড়িতে গিয়ে কি দেখছে? বসে বসে খাচ্ছে। তো নবী মিথ্যা বললো তো? হ্যাঁ, নবী বললো মারা গেছে, আর আবু বকর বললো বাড়িতে গিয়ে দেখে বসে খাচ্ছে। নবী মিথ্যা বললো তো? এবার হ্যাঁ বলো না, হ্যাঁ বলো, বলো এবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবি। এবার হ্যাঁ বল। এক্ষুনি বসে এক্ষুনি বলবো কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা নামাজ হারাম। যে পড়বে তার বিবি তালাক হবে। যে ইমাম সাহেব পড়বে সেই ইমাম সাহেব পিছনে নামাজ পড়া হারাম। তোর লাশ মুসলমানের কবরে দাফন দেওয়া হারাম। পৃথিবীর কার বাপের আর বাবার 14 পুরুষের ক্ষমতা না কত থাকতে পারে। যাই দেখি আদা ব্যাপারী জাহাজে খবর নিচ্ছে। ওটা এমনি হয় না, গদির উপর তক্ত বস। নবী কি বলেছিল? কথা বলেন। মারা গেছে। আর আবহাওয়া কি বলেছিল? গিয়ে কি